আশিক ছিলেন। আবুল হাসান খারকানি রাহিমাহুল্লাহ তার স্ত্রীটা ছিল একটু বেজাত মার্কা মহিলা, এরকম আছে না অনেক বেজাত, মানে কুসংস্কার এবং ভালো কোনো কিছু তার বদদাসি হয় না, সব সময় এই বাড়ি ওই বাড়ি, এই পাড়ায় ওই পাড়ায়, এই কথা এখান থেকে ওখানে, ওখানের কথা এই জায়গায়, এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এরকম আছে না নাই? তবে আমার মাল্লির মা বোনেরা অনেক ভালো, অনেক নম্র, অনেক ভদ্র। আল্লাহ আমার এই মাল্লির সকল মা বোনদেরকে আল্লাহ খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা, মা আয়েশা সিদ্দিকা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাদের আচার আচরণ দিয়া ভরপুর করে আমিন। আবুল হাসান খারকানি নবীর একজন আশিক, নবীর একজন খাঁটি আশিক। তাকে তার স্ত্রীরা এই তার স্বামীর কথাই ভালো লাগে না, কেমন জানি সব সময় ঝগড়ার মধ্যে লিপ্ত থাকে। আর এই আবুল হাসান খারকানি রাহিমাহুল্লাহ তিনি বলতেছে, আমি এত মানুষকে বুঝাই, এত মানুষকে কথা শোনাই, অথচ আমার ঘরের বিবি আমার কথা শোনে না। একটা কথা আছে না যে আল্লাহর ওলি চেনে না বন্ধু, বন্ধু মনে করে আরে একসাথে লেখাপড়া করছি, একসাথে হাঁটা চলা করতেছি, একসাথে চলি, সে আবার আল্লাহর ওলি কিভাবে হয়? না না, এরকম তারা একসাথে চলেন, একসাথে চলতেছেন, অথচ তিনি তাহাজ্জুদ পড়ে, নামাজ আদায় করে, আওয়াবিন পড়ে, আল্লাহর হুকুম মানে, সে আল্লাহর ওলির দরজায় চলে গেছে। সেটা বন্ধুরা মানতে চায় না, তাই বলা হয় ওলি চেনে না বন্ধু, ওলি চেনে না গায়, ওলি চেনে না মায়, ওলি চেনে না গায়, ওলি চেনে না মায়। তার মানে হলো গ্রামের মানুষ মনে করে ও আমাদের সন্তান, ও আমাদের ভাতিজা, ও আমার ওলি হইল কিভাবে? তাই যে ওলি চেনে না গ্রামে অর্থাৎ গায়, ওলি চেনে না মায়, মায় মনে করে আমার সন্তান আমি পেটে ধারণ করেছি, সে আবার কিভাবে ওলি হয়? না না, যেই কোনো মানুষ, যেই কোনো মানুষে ইবাদত করতে করতে আল্লাহর দরজা পর্যন্ত পৌঁছায়া যেতে পারে, পারে কিনা? সবাই হতে পারে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি, দুনিয়ায় তাদের ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহর ওলি তিনি একটা চিন্তা করলেন যে আমার বিবিকে আমি একটু কারামতি দেখাই। দেখবেন যারে ভালো না লাগে, হ্যাঁ কোনো কিছু ভালো লাগে না, কথা বললো দেখবেন কেমন যেন বিষের মতন লাগে। আর যে যাকে ভালোবাসে, তার একটা কথা আছে না, যে যাকে মহব্বত করে তার সবকিছুই তার কাছে ভালো লাগে, কথা ঠিক কিনা? ভালো ভালো লাগাটা, ভালোবাসাটা এটা অন্য একটা বিষয়। তো এই আল্লাহর ওলির বিবি, মানে এই বিবি তার স্বামীকে বরদাস্তি করতে পারে না, অথচ সে কিন্তু আল্লাহওয়ালা, আল্লাহর খাঁটি ওলি। তো তিনি চিন্তা করলেন আমার বিবির একটা কেরামতি দেখাই। তো একদিন আমি একেবারে শেষ করছি, বক্তা চলে আসতেছে, সে আসলে আমি ছেড়ে দিব। তো এই আল্লাহর ওলি একদিন আসরের পরে তার বাড়ির উঠানের মধ্যে তার বিবি কয়েকজন মহিলা নিয়া বয়ান ও খুতবার মধ্যে আল্লামা রাজি রুমানি এই কথাটা উল্লেখ করেছেন যে মা বোনরা দেখবেন একসাথে মাথায় উকুন হইলে একসাথে বসে একজনের দা আরেকজনে এভাবে করে কত সুন্দর করে আগেরকার জমানায় এইভাবে কিন্তু করতেন, এখন করে না। এখন মা বোনেরা মোবাইল নিয়ে, ইউটিউব নিয়ে, চ্যানেল নিয়ে বসে থাকে, ওই রকমের গল্প গুজব করার কোনো সুযোগ পায় না। বন্ধুরা
বিবি পাশের ঘরের আশেপাশের ঘরের কয়েকজন মহিলারা মিলে এভাবে করে একজনের মাথা আরেকজনের চেয়ে দিচ্ছেন। আর ওই আল্লাহর ওলি ওই উঠানের উপর দিয়া তার কারামত খাটাইয়া উপর দিয়া একজন মানুষ অর্থাৎ ওই আল্লাহর ওলি উড়ে উড়ে যাচ্ছে। ও একেবারে তাদের উপর দিয়া উড়ে যাচ্ছে। তো আকাশে একটা পাখি কিছু দেখবেন ওরা করলে নিচে তার ছায়া পড়ে, এই মহিলারা নিচে দেখলেন একটা ছায়া কি যেন উড়ে উড়ে যাচ্ছে। সকলে উপর দিকে মাথাটা দিলেন, উপরে চোখ তাকাইয়া দেখলেন একজন মানুষ আকাশের শূন্যের উপর উড়ে উড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখিয়া সকল মা বোনের সবাইকে দেখো সর্বনাশ, কি খাঁটি আল্লাহর ওলি, কত বুজুর্গ ব্যক্তি দেখো কিভাবে করে উড়ে উড়ে যাচ্ছে। ভাইরা বাবারা, এইভাবে করে যাওয়ার পরে মাগরিব হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল। নামাজ পড়ে এই আল্লাহর ওলি ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর তার বিবি এবার বলতেছে, খালি তো ওলি ওলি করো, তুমি তো বলে খালি আল্লাহ 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 আল্লাহর ওলি ওলি কও। আরে ওলি তো ওই ব্যক্তি। কোন ব্যক্তি? আসরের পরে আমাদের মাথার উপর দিয়া একজন আল্লাহর ওলি উড়ে উড়ে কত সুন্দর করে গেল। আর ও হচ্ছে আল্লাহর ওলি, আর ও হচ্ছে বুজুর্গ, তুমি তো খালি ওলি ওলি কও। তাহলে তুমি কি তার চেহারা দেখো নাই? না, সে উড়ে সামনের দিকে অগ্রসর হয়ে গিয়েছিল বিদায়, তার চেহারাটা আমি দেখতে পাই নাই, তবে উইরা যে গেল এটা আমরা সবাই দেখেছি। এবার আল্লাহর ওলি বলল, চেহারা যখন দেখো নাই, এই যে উড়ে উড়ে যে গেল যেই লোকটা, ওই লোকটাই আমি আবুল হাসান খেরখানি। এই কথাটা যখন বললো, বলার পরে এখন এই তার স্ত্রী মহিলা সে বলতেছে, ও তুমি এই জন্য তো দেখলাম ভালো করে ওর তো পারো না, কেমন বেকাবু করে হেইলা ঢইলা উইলা উইলা গেলা। অর্থাৎ ভালো না লাগলে যা হয় তাই। অতএব আমরা আমল করব, ইবাদত করব, আল্লাহর হুকুম মানব। এই জনাব আবুল কাসেম শেখ সাহেব আমার ভাইজানে কত সুন্দর একটা মাহফিলের মজমার ব্যবস্থা করছে। এখান থেকে ওয়াজিনরা নসিহত করবেন, তাদের নসিহত শুনবো, আমরা আমল করব, আমলের নিয়াইতে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই মাহফিল কবুল করুন বলি আমিন। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, খাঁটি আমল করে আল্লাহওয়ালা হয়ে নবীর আশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।